প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আরব দেশগুলো যখন আমেরিকাকে জি হুজুর বলে তোষামত করে, সেখানে স্পেন একা দাঁড়িয়ে বলেছে, না, আমরা অন্যায়ের সাথে যাব না। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানে হামলার জন্য তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এই ঘাঁটিগুলো যদিও যৌথভাবে চালানো হয়, কিন্তু স্পেনের সার্বভৌমত্বের অধীনে, এবং তারা এই হামলাকে অযৌক্তিক, বিপজ্জনক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী বলে নিন্দা করেছে। এই সাহসী সিদ্ধান্ত শুনে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। তিনি স্পেনের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন, কিন্তু স্পেন দেখিয়ে দিল যে যত চাপ আসুক অন্যায়ের পক্ষে দাঁড়াবে না। আরব দেশগুলো যদি এমন সাহস দেখাতো, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি চিরতরে শেষ হয়ে যেত। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববার ইরান ইসরায়েল মার্কিন সংঘাতকে অযৌক্তিক ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই হামলা জাতিসংঘের সনদ লঙ্ঘন করে। স্পেনের দক্ষিণে অবস্থিত রোটা এবং মোরন ঘাঁটিগুলো যদিও ইউএস স্পেন যৌথভাবে চালায়, কিন্তু স্পেনের সার্বভৌমত্বের অধীনে। স্পেন বলেছে, এই ঘাঁটি থেকে ইরান হামলায় কোনো মার্কিন বিমান চলাচলের অনুমতি দেবে না। ফলে 15টি মার্কিন বিমান স্পেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জার্মানির রামস্টেইন বেজে পাঠানো হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেজ বলেন, আমাদের ঘাঁটি যা চুক্তিতে নেই বা জাতিসংঘের সনদের বাইরে তা ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্ত স্পেনকে অন্যায়ের বিরুদ্ধে সাহসী করে তুলেছে, যেখানে চাপ পেলেও তারা পিছু হটেনি। এসব শুনে মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। তিনি বলেন, স্পেনের আচরণ ভয়ঙ্কর। আমরা স্পেনের সাথে আর কোনো সম্পর্ক রাখব না। আজ বা কালের মধ্যে সব বাণিজ্য বন্ধ করে দেব। ট্রাম্প দাবি করেন, তার কাছে স্পেনের সাথে ব্যবসা বন্ধ করার সব আইনি ক্ষমতা আছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো বলেন, জাতীয় নিরাপত্তার জন্য স্পেন থেকে আমদানি নিষিদ্ধ করা যাবে, কিন্তু মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সতর্ক করে বলেন, এটা জটিল প্রক্রিয়া, আলোচনা করতে হবে। আরব দেশগুলো যখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তাদের ঘাঁটি আমেরিকাকে দিয়ে দাদাগিরি মেনে নেয়, সেখানে স্পেন দেখিয়ে দিল যে সাহস কি জিনিস। আরবরা আমেরিকার তোষামদে ব্যস্ত থাকে, তাদের ফিনান্সিয়াল হাবগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু তারা মুখ খোলে না। যদি আরব দেশগুলো স্পেনের মতো সাহস দেখাতো, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি চিরতরে শেষ হয়ে যেত। স্পেন বলেছে, যত চাপ আসুক অন্যায়ের পক্ষে নেই। এটা আরব নেতাদের জন্য একটি বড় শিক্ষা। আরবরা যদি চোখে চোখ রেখে কথা বলতো, তাহলে ইরানের মতো দেশগুলোকে একা লড়তে হতো না। এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ট্রাম্পের সাথে কথা বলেন। স্পেন ইউরোপীয় ইউনিয়নের অবিচ্ছেদ্য অংশ। একক দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা জটিল। এটা ইইউ নিয়ম লঙ্ঘন করবে। স্পেনের সরকার বলেছে, যে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক আইন এবং ইইউ ইউএস চুক্তির প্রতি শ্রদ্ধা রাখতে হবে। উল্লেখ্য, যুক্তরাজ্যের ঘাঁটি নিয়েও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু স্পেনের মতো সরাসরি হুমকি দেয়নি। এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে ইউরোপ আমেরিকার দাদাগিরি আর মেনে নেবে না। এদিকে স্পেন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মুক্ত বাণিজ্য, আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মাদ্রিদ আরও জানায়, সম্ভাব্য বাণিজ্য অবরোধের প্রভাব মোকাবেলার সক্ষমতা তাদের রয়েছে এবং তাদের কোনো খাত ক্ষতিগ্রস্ত হলে সেই সহায়তা দেওয়া হবে। স্পেন বিশ্বের শীর্ষ জলপাই তেল রপ্তানিকারক দেশ। এছাড়া তারা যুক্তরাষ্ট্রে গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত ও রাসায়নিক পণ্য রপ্তানি করে। তবে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় স্পেনের উপর ট্রাম্পের অর্থনৈতিক শাস্তির প্রভাব কম পড়ার সম্ভাবনা রয়েছে। স্পেনের বামপন্থী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগেও ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো অস্ত্রবাহী জাহাজ তার দেশের বন্দরে নোঙর করতে না দিয়ে ট্রাম্পের বিরাগভাজন হয়েছিলেন।